মুসলিম ভাই বোনেরা, আল্লাহ তাআলা নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটি? সবচেয়ে বেশি থেকে বেশি প্রিয় আমল কোনটি জানার দরকার আছে না নেই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত হাদিস, বিশ্বনবী বলেন, ও সাহাবীরা শোনো শোনো, আল্লাহ তাআলা নিকটে সবচেয়ে প্রিয় আমল কোনটি? সবচেয়ে বেশি থেকে বেশি, বেশি থেকে বেশি, সবচেয়ে বেশি থেকে বেশি প্রিয় আমল কোনটি? সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি না, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো শোনো, আল্লাহ তাআলা নিকটে সবচেয়ে ওই আমল সবচেয়ে বেশি থেকে বেশি প্রিয়, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। বিশ্বনবী বলে, আল্লাহ তাআলা নিকটে সবচেয়ে ওই আমল সবচেয়ে বেশি প্রিয়, যাহা সদা সর্বদা করা হয়, যদিও তাহা শস্য পরিমাণ অল্প হয়ে যায়। যাহা সদা সর্বদা করা হয়, যদিও তাহা অল্প হয়, এই যারা পরিমাণ শস্য পরিমাণ আমল যদি টাইম টু টাইম, রুটিন টু রুটিন যদি করা হয়, যদি টাইম টু টাইম করা হয়, ওই আমল যদি সবচেয়ে যদি ছোট্ট পরিমাণও যদি হয়, আল্লাহ তাআলা নিকট সবচেয়ে প্রিয় আমল হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কাছে মনোনীত আমল হয়ে যায় যদি যারা পরিমাণ শস্য পরিমাণ যদি আমল যদি করা হয়, টাইম টু টাইম, সময় টু সময় যদি কেউ যদি করে আমলটা, যদি শস্য পরিমাণও যদি হয়, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি বিশাল বড় আমল হয়, বিশাল বড় আমল, আকাশ বিশাল বিশাল আকাশ মতো সমতুল্য, আকাশ সমতুল্য বিশাল আমল, সমুদ্রে সমতুল্য আমল, জাবাল পাহাড় পরিমাণ সমতুল্য আমল যদি যদি কেউ করে, যদি একদিন করে তার 7 দিন নাই, 7 দিন খোঁজ নেই, 1 মাস করে আর 1 মাস খোঁজ নেয়, ওই আমল আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে বেশি না, সবচেয়ে বেশি প্রিয় না? সবচেয়ে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে বেশি ওই আমল সবচেয়ে বেশি প্রিয়, যাহা সদা সর্বদা করা হয়, যদিও তাহা অল্প হয়। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় আমল কোনটি? সবচেয়ে বেশি থেকে বেশি, বেস্ট কোয়ালিটি, বেশ কোয়ালিটি আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে বেশি থেকে বেশি আমল ওই আমল যাহা সর্বদা ও টাইম টু টাইম করা হয়, যদিও তাহা শস্য পরিমাণ যদি হয়, ছোট আমল যদি হয়, যদি টাইম টু টাইম করে, সকাল সন্ধ্যায় প্রতিদিন রেগুলার, ডেইলি রেগুলার, টুডে টুমরো, প্রতিদিন করে, রেগুলার করে, ওই আমল সবচেয়ে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আমরা কিছু কিছু মুসলিম আছি শুকরিয়া মুসলিম, তারপরে ঈদুল আজহা, ঈদুল আজহার, ঈদুল ফিতরের মুসল্লি আছে না নাই? এরপরে আমরা জুমার মুসল্লি আছি, এরপরে আসি হচ্ছে রমজান মাসের মুসল্লি। এক মাস আমরা সিয়াম সাধনা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর 11 মাস বাকি। এই মুসলিমদের আমল, এই মুসলিমদের আমল, এই সকল মুসলিমদের আমল আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হতেও নাও পারে, কিন্তু আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে ওই আমল সবচেয়ে গ্রহণযোগ্য হতে পারে যে আমল সদা সর্বদা করা হয়, যদিও 1 সেকেন্ডের আমল হয়, 1 মিনিটের যদি আমল হয়, 1 ঘন্টার যদি আমল হয়, ওই আমল আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে বেশি প্রিয়। আর যদি 7 বছর এক নাগারে যদি আমল করা হয়, আর 14 বছর যদি বাকি থাকে, ওই বাদ দিয়ে দেয়, ওই আমল আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় নয়। ওই আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, 50-50 চান্স কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় যে আমল, সে আমলটা অবশ্যই অ্যাকসেপ্ট হয়ে যাবে, গ্রহণ হয়ে যাবে, যদি ওই আমলটা যদি 1 মিনিট যদি করা হয়, 5 মিনিট যদি করা হয়, 10 মিনিট যদি করা হয়, 1 ঘন্টা যদি করা হয়, ওই আমলটা যদি সবচেয়ে সামান্য পরিমাণ যদি হয়, টাইম টু টাইম করা হয়, রুটিন টু রুটিন করা হয়, যদি করা হয়, তাহলে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় হয়ে যায় ওই আমলটা। সুবহানাল্লাহ। তাই আজকের আজকের উপদেশ হচ্ছে, আজকে হেডলাইন, আজকে টপিক হচ্ছে যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয়, সবচেয়ে বেশি থেকে বেশি প্রিয় ওই আমল, যদি যাহা সদা সর্বদা টাইম টু টাইম, রুটিন টু রুটিন, রেগুলার করা হয়, টুডে টুমরো, প্রতিদিন করা হয়, যদি অল্প যদি আমল হয়, ওই আমল আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকে এই ছোট আমল হলেও, অল্প আমল হলেও আমরা সদা সর্বদা অল টাইম নিঃশ্বাস যতদিনে আছে ততদিন পর্যন্ত আমরা সেই আমলটা অব্যাহত রাখতে পারি, সেই তৌফিক, সেই মন মানসিকতা, সেই টাইম, সেই সময় আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান করুন। আমিন।